একটা সন্তান আমার হুজুরের এক আত্মীয়, এই ঢাকাতেই বাসা, গুলশানের ওই দিকে। এখান থেকে 4 বছর আগে যখন মহামারী করোনা আসলো, কি আসলো? মহামারী করোনা। এবার যখন সবাই দেখতেছেন সন্তানটা অনেক বড় লোক, নিজস্ব গার্মেন্টস আছে, নিজস্ব ফ্যাক্টরি আছে। এবার তার সন্তান, এবার ওই সন্তানটা তার ফ্ল্যাটে মা বাবা এবং তার একটা মেয়ে, একটা ছেলেও তার স্ত্রী আছে। তার বাবাটা মারা যায়। এবার যখন বাবাটা মারা যাওয়ার পরে এবার সন্তানটা যখন দেখতেছেন সবাই করোনা হয়েছে, করোনা হলে কেউ কারো পাশে যাইতেছে না। আজকে আমি যার জন্য লাখ লাখ টাকা ইনকাম করলাম, আজকে আমি যার জন্য কোটি কোটি টাকা ইনকাম করলাম, এই টাকাটা আজকে কারা খাবে? আমি একটু পরীক্ষা করতে চাই। এবার সন্তান একটু করোনার অ্যাক্টিং কইরা এবার যখন বাড়ির গেটের সামনে ফ্যাক্টরি থেকে গার্মেন্টস থেকে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এবার যখন বাড়ির গেটের সামনে গিয়ে দারোয়ানকে বলতেছেন, প্রথমে দারোয়ান ভাই আমার করোনা হয়েছে। দারোয়ানও সাথে সাথে বেঈমানি করছেন, দারোয়ানও সাথে সাথে গেট লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছেন। দারোয়ান তালা লাগিয়ে দেওয়ার পরে উপরে টেলিফোন করতেছেন, ও আন্টি আপনার স্বামীর করোনা হয়েছে, ঢুকতে দিব নে? এবার তখন আন্টি বলতেছেন, না না ঢুকতে দাও না, আমি ফোন করতেছি। এবার স্ত্রী ফোন করার আগে যখন দারোয়ান সাথে সাথে গেটে তালা লাগাইয়া দিলেন, তালা লাগাইয়া দেওয়ার পরে এবার সন্তান তখন সাথে সাথে তার স্ত্রীর কাছে ফোন দিলেন, বউয়ের কাছে ফোন দিলেন। এবার বউয়ের কাছে ফোন দেওয়ার পরে বউকে বললেন, ও প্রাণের বিবি, আমার করোনা হয়েছে, আমার জ্বর আছে, আমি আজকে হাসপাতালে গিয়েছিলাম, পরীক্ষা করলাম, আমার করোনা ধরা পড়ছে। কি ধরা পড়ছে? করোনা ধরা পড়ছে। এবার আমি তো একটু বাসায় আসতে চাই। এবার সাথে সাথে বিবি উল্টো জবাব দিয়ে দিলেন, না না তুমি একটু বাইরে থাকো, তুমি একটু বাইরে থাকো, কিছুদিন বাইরে থাকো। এই করোনা আলা মানুষ, তুমি যদি আমাদের ভিতরে আসো তাহলে আমাদেরকেও করোনা ধরবে, আমাদেরকেও করোনা ধরবে। এবার সাথে সাথে ফোনটা কেটে দিলেন, মেয়ের কাছে ফোন করলেন। এবার মেয়ে একই উত্তরে জবাব দিলেন, আমাদেরকেও করোনা হবে, আপনি বাইরে চলে যান, বাইরেও তো আপনার বাসা আছে। এবার ছেলেটার কাছে ফোন দিলেন, ছেলেটাও সাথে সাথে জবাবে একই উত্তর দিলেন। এবার যখন জনম দুঃখিনী মায়ের কাছে ফোন দিলেন, গো ভাই, এবার মা চোখের পানি ধরে রাখতে পারলেন না রে যুবক। মা ফোনটা রিসিভ করে বলে, বাবা তোর করোনা হয়েছে, তাতে কি? ওই করোনা যদি আমারও হয় আমার কোনো সমস্যা নাই। ও জনম দুঃখিনী বাবা, তুই কোথায় আছিস? তুই দাঁড়া, আমি এক্ষুনি চলে যাচ্ছি গেটের নিচে। বাবা আমি তোরে এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করছি। তোর বিবি তোরে ভুলে যাইতে পারে, তোর মা তোরে ভুলে যাইতে পারে না, তোর সন্তান তোরে ভুলে যাইতে পারে, তোর মেয়ে তোরে বলে যাইতে পারে রে বাবা, কিন্তু এই জনম দুঃখিনী মা তোরে কেমনে বলবে রে বাবা? বাবা তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি সাথে সাথে চলে আসতেছি, তুই কোথায় আসিস? এবার তখন সন্তান মায়ের এতটুকু কথা শুনে মাকেও বললেন না, মা আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি আসো। মাকে এমন কথাও বললেন না, শুধু মায়ের উত্তরটা নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। এবার যখন মায়ের উত্তরটা সঠিক হলো, বাবা তোর করোনা হয়েছে, তাতে কি আমিও তোর সাথে যাইতে চাই। এবার যখন এতটুকু বললেন, মায়ের কথা শুনে ফোনটা কেটে দিয়ে বড় লোক গার্মেন্টসের ম্যানেজার, নিজস্ব গার্মেন্টস আছে, নিজস্ব বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি আছে, সাথে সাথে পকেট থেকে একটি করে রাইফেল তার পকেটে সব সময় থাকতো। সাথে সাথে পকেট থেকে রাইফেলটা বাইর করিয়া দারোয়ানের ওই পাশে পাঁচুলির উপর দিয়ে উঠিয়া বললেন, তুই গেট খুলবি নাকি আমি সাথে সাথে ফায়ার করে দিব। এবার দারোয়ান রাইফেলের ভয়ের সাথে সাথে গেটটা খুলে দিলেন। গেটটা খুলে দেওয়ার পরে এবার সন্তান যখন বাসার ভিতরে চলে যায়, এবার তখন গিয়ে দেখে ওই বউ সুন্দর স্ত্রী ফোন চালায়, সন্তানও ফোন চালায়, কিন্তু জনম দুঃখিনী মার চোখে পানি আছে। সুবহানাল্লাহ।
জনম দুঃখিনী মার চোখে পানি। এবার তখন সন্তান প্রশ্ন করলো, মা তোমার চোখে কেন পানি? এবার তখন মা বলল, বাবা আমি শুনছি করুণাই নাকি যার করুণা হচ্ছে সে মানুষটা আর দুনিয়ায় থাকতে পারতেছে না। তোর নাকি করুণা হয়েছে, আমি তো তোরে ফোনে বললাম তুই কোথায় আছিস আমার বল। এবার তুই তো আমার এই কথাটা বললি না, এজন্য তুই আমার এই কথাটা বলার আগে ফোনটা যখন কেটে দিলি, এবার তখন আমার ওই 10 মাস 10 দিন তুই আমার গর্ভে ছিলি, ওই গর্ভের কথা মনে পড়ে গেছে। তুই আমার পেটে থাকতে আমার কলিজায় লাথি দিতিস, আমার ওই লাথির কথাটা মনে পড়ে গেছে। ওই মাকে কেউ কষ্ট দিবি না রে যুবক। ওই মা এমন একটা জিনিস, ওই মায়ের কথা শুনে আজকে যুবকটা তখন সাথে সাথে তার সন্তান স্ত্রীকে বাইর করে দিলেন। মা তখন বলছে, ওদেরকে বাইর করিস না রে বাবা, ওদেরকে বাইর করিস না, ওরা তো মেহমান, ওরা ভুল করতে পারে, কিন্তু আমি মা, আমি জনম দুঃখিনী মা তো ভুল করতে পারি না। আমার মা, আমি তো মা ভুল করতে পারি না। আজকে আমার কথাটা শুনে ওদেরকে থাকতে দে, ওদেরকে বাইর করিস না, যতই হোক তোর সন্তান, যতই হোক তোর স্ত্রী। আজকে দেখেন মায়ের কতটা আপনার উপর দয়া। আজকে আপনি যদি এক মুঠো ভাতও না খান, আজকে আপনার মা আপনার জন্য অন্য কোনো বাড়ি থেকেও কিন্তু ঠিক সময় মতো আপনি যদি বাসায় বসে থাকেন, বাসায় যদি ভাত রান্না না হয়, অন্য ফ্ল্যাট থেকে অন্য বাসা থেকে আপনার জন্য কিন্তু ভাত এনে দেয়, ভাত এনে আপনার গালে তুলে খাওয়ায়। ওই মাকে কেউ কষ্ট দিবি না রে যুবক। ওই মা এমন একটি জিনিস, বন্দুকের গুলি মিস হতে পারে, তীর ধনুক মিস হতে পারে, কিন্তু মা যদি একবার তোর মন থেকে দোয়া দিয়ে দেয়, তোর বউয়ের কথা শোনা লাগবে না, তোর সন্তানের কথা শোনা লাগবে না। মা যদি একবার তোর মন থেকে দোয়া দিয়ে দেয়, বা আল্লাহ আমার সন্তানকে তুমি তোমার দিনের পথে রাখিয়া এই 5 ওয়াক্ত নামাজ জন্য ঠিক মতো আদায় করে, মানুষের হক জন্য আদায় করতে পারে, এই ঠিক মতো আপনার দিনের পথে ইসলামের পথে থাকিয়া তুমি তাকে বড় লোক বানায়া দাও। আজকে ওই রাইফেলের গুলি মিস হতে পারে, তীরে ধনুক মিস হতে পারে, কিন্তু মায়ের মন থেকে এই দোয়াটা বাইর হইতে দেরি। ওই মা বাবার দোয়া আল্লাহর আরশে গিয়ে লাগতে দেরি না।